এটা যেটা স্পেশাল বিষয় যে হেয়ার গ্রো যারা এক্সপার্ট আছেন, ডক্টররা আছেন, এখানে হেয়ার লাইন, ফ্রন্টাল হেয়ার লাইন যেটা, সেখানে এটা বোঝার উপায় নাই যে এটা ট্রান্সপ্লান্ট করানো, যেটা হয়তো আপনি অন্যান্য জায়গা থেকে এটা পাবেন না বা এটা হয়তো আশানুরূপ হবে না। সো এই হেয়ার লাইনটা নিয়ে আমি বেশ হ্যাপি। ইট লুকস ভেরি ন্যাচারাল, ফলাফল বেশ ভালো। লাইক হেয়ার গ্রোথ, দে আর প্রফেশনালস এন্ড দেয়ার পারফরমেন্স সো গুড। আমি আজকে এসেছি আমার সেকেন্ড পিআরপি দিতে, সো ইনফ্যাক্ট আমি পিআরপিও কম দিয়েছি, তারপরও লুক এট মাই রেজাল্ট, ইট ফিল সো কনফিডেন্ট নাও। সো ইয়া, আই উইল রেকমেন্ড হেয়ার গ্রো ডেফিনেটলি। হাই, আমি রাসেল আহমেদ। আমি মিডিয়ার সাথে আছি, সাংবাদিকতা করি। আমি ঢাকায় বড় হয়েছি, আমার বয়স 33 নাও। তো আমি হেয়ার গ্রোতে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি জানুয়ারি 2 তারিখে। আমার স্যাফায়ার এফি মেথডে আমি ট্রান্সপ্লান্ট করাই। তো আমার গ্রাফ লেগেছিল 4500-র মতো। তো ট্রান্সপ্লান্ট করানোর পর তো ডাক্তারদের দেওয়া যে পরামর্শ নির্দেশনাগুলো, প্রথম সপ্তাহগুলো একটু স্ট্রিক্টলি মেনে চলতে হয়। তারপরে ওষুধগুলো নিয়মিত খেলে এখন আমার যে অবস্থা দেখছেন, এটা 6 মাস, অ্যারাউন্ড 6 মান্থস, সেরকম ফলাফল পাবেন। তো ফার্স্ট অ্যারাউন্ড 2 মান্থসে হচ্ছে গ্রোথটা একটু স্লো হবে, কিছু শেডিং হতে পারে, একেবারে স্কাল্প দেখা যেতে পারে, এটাতে চিন্তার কিছু নাই। তো থার্ড মান্থ থেকে দেখা যায় যে গ্রোথটা শুরু হয়েছে, এবং এখন দেখতেই পাচ্ছেন যে নাও ফিল কনফিডেন্ট। হেয়ার ট্রান্সপ্লান্টের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে যে মাইনর সার্জারির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, সেটা কিছুটা পেইনফুল, এটা নিঃসন্দেহে। লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, তো যে ইনজেকশন গুলো দেওয়া হয় সেটা একটু পেইনফুল, ডেফিনেটলি, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট দেন এগেইন নো পেইন নো গেইন। আর হচ্ছে ফার্স্ট উইকটা চ্যালেঞ্জিং এর দিক থেকে, ফার্স্ট উইকটা বেশ ক্রিটিক্যাল, কারণ এটা অবশ্যই যে ডক্টররা আছেন তাদের পরামর্শগুলো ঠিকভাবে মানতে হবে, মাথায় পানি লাগানো যাবে না, এবং বালিশ ছাড়া শুতে হবে, কোনোভাবেই যেন গ্রাফটে কোনো কিছু না লাগে, সেই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। ফার্স্ট 7 to 10 days আমার কাছে মনে হয় যে খুবই চ্যালেঞ্জিং। এটা পার হয়ে গেলে তারপরে ওষুধগুলো খেলে আই থিঙ্ক ইট উইল বি ভেরি স্মুথ। সো ফার্স্ট 7 to 10 days চ্যালেঞ্জিং। বাংলাদেশে হেয়ার ট্রান্সপ্লান্টটা এখন বেশ পপুলার হয়ে উঠেছে, এবং আমাদের যে ইউথ জেনারেশন আছে তারা হেলথ সচেতন, বিউটি সচেতন হয়ে উঠেছে। সো এর মধ্যে তো ভালো সার্ভিস, প্রফেশনাল সার্ভিস পাওয়াটা এটা একটা চ্যালেঞ্জিং। সো ইন দ্য লাস্ট 5 years আই উড সে যে হেয়ার গ্রো লাইক ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার, ইফ নট দ্য মোস্ট প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার। সো আমার কাছে মনে হচ্ছে দে আর দ্য বেস্ট। সো আমি অবশ্যই রেকমেন্ড করব যে যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছেন, হেয়ার গ্রোর সাথে কনসাল্ট করেন, তাদের সার্ভিস নেন, ইউল বি হ্যাপি, দ্য রেজাল্ট বি ভেরি গুড। থ্যাংক ইউ।